হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে কথা আর জুনি মামার ফটোর সামনে জল মিষ্টি দেয়, তারপর তারা আবেগপ্রবণ হয়ে পড়ে, তারা তাদের মামার কথা ভাবতে থাকে। এবি বাইরের থেকে সেটা বুঝতে পারে, কারণ যখন তার মায়ের জন্মদিনও আসে তারও ঠিক সেম অবস্থায় থাকে। আর তাছাড়া এবি মনে মনে ভাবে যে কথা আর জুনিকে আমি কোথাও যেতে দেবো না, ওদের দায়িত্ব নিয়েছি আমি ওদেরকে আগলে রাখবো। এরপর কথা জুনিকে নিয়ে এবি পৌঁছে যায় গুহ ফার্মাসিউটিক্যালসের কারখানা। সেখানে কথা আর জুনি মিষ্টি বিলি করে, তবে শঙ্কুবাবু সেখানে বেশ ঝামেলায় সৃষ্টি করছিল, পরে সেটা ম্যানেজ করে নেওয়া যায়। এরপর চা কাকুকে মিষ্টি দিতে এসে প্রান্তিকের মুখোমুখি হয়, সেখানে একটা ঝামেলা সৃষ্টি হয়। এবি আসে জুনি কথাকে বাঁচাতে। জুনি প্রান্তিককে দেখে ভয় পাচ্ছে, তবে প্রান্তিককে ধরার আগেই প্রান্তিক কেসটা ঘুরিয়ে দেয়, তাই প্রান্তিক ধরা আর পড়ে না। এরপর কথা জুনি চা কাকুর কাছে যায়, মিষ্টি দেয়। চা কাকু বলে যে কথার মামার মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু না, কোনো এক গাড়ি এসে ইচ্ছাকৃতভাবে তার মামাকে মেরে ফেলেছে। এখন কথা প্রতিজ্ঞা করে, আমার মামাকে যারা খুন করেছে তাদেরকে তো আমি শাস্তি দিয়েই ছাড়বো। এইদিকে জয়দেব বিশ্বাসকে গিয়ে প্রান্তিক জানায় যে কথা, এভি, জুনি এরা মিষ্টি বিলি করতে এসেছিল, ওদের অন্য কোনো উদ্দেশ্য ছিল না, তবে আমি ধরা পড়তে পড়তে বেঁচে গেছি, আমি বাহানা দিয়ে কথা ঘুরিয়ে দিয়েছি, তাই ওরা আমায় ধরতে পারেনি। তবে জয়দেব বিশ্বাস বলে খুব সাবধানে থাকতে হবে, এভি আর কথা কিন্তু খুব ধুরন্ধর, তারা কিন্তু ধরে ফেলবে যে আমরা এসবের মধ্যে যুক্ত আছি। এইদিকে কথা যে অন্যমনস্ক হয়ে আছে সেটা এভি বেশ ভালোই বুঝতে পারছে। সে বুঝতে পারছে কথা কিছু আমার কাছ থেকে লুকোচ্ছে, তবে আমি এটা ঠিক জেনে ফেলবো। এরপর সবাই মিলে বাড়ি পৌঁছে যায়। বাড়ি পৌঁছে গিয়ে তারা বলতে থাকে যে কারখানায় শঙ্কুবাবু খুব ঝামেলা সৃষ্টি করছিল, যেটা শুনে চিত্রা আর মিহির বেশ চিন্তায় পড়ে যায়। তবে কথা মনে মনে ঠিক করেছে যে আমাকে ওই কারখানায় তো যেতেই হবে, শঙ্কুবাবু কি কি জানে সেটা আমাকে জানতেই হবে। আগামী পর্বে দেখা যাচ্ছে কথা এখন মা আনন্দীর কাছে এসে হাত জোর করে প্রার্থনা করে যে মা আনন্দী, আমি জানতে পেরে গেছি আমার মামার মৃত্যুটা স্বাভাবিক নয়, আমার মামাকে খুন করা হয়েছে, তুমি পথ দেখাও আমি কিভাবে খুনিদের খুঁজে বের করব। যেটা এভি আড়াল থেকে শুনতে পায় আর মনে মনে বলে, এত বড় কথা গোবরদেবী তুই আমায় বললি না, তবে এই কাজে আমি তোকে সাহায্য করব। এরপর দেখা যাচ্ছে কথা ছদ্মবেশে কারখানায় এসে পৌঁছে গেছে। সেখানে কথা এভিকে পাশে পায়, এভিও ছদ্মবেশে কথার সাথে সাথে কারখানায় পৌঁছে যায়, আর এভিকে দেখতে পেয়ে কথা মনে সাহস পায়। এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।